কইতে চান না, কত বড় আল্লাহ উলিছে, ওনার ওয়াজ করতে ভয় লাগে। ওই সাধারণ অলি না, অলি একজনের লোক একজন তুলনা দেওয়া ঠিক না, তারপরে উনি বড় অলি, ওনার মতো অলি মনে এক লক্ষ এক জায়গায় করবেন আর ওনার পাওয়ার এক জায়গা। সুবহানাল্লাহ বলে। দাতাগঞ্জ বক্স নাম কি? ওনার আসলে মানুষটা হলো লাহোর শহরে, লাহোর, যেমন পাকিস্তান বলছে। কিছু লোক গেছে দেশে, আমরা ওই চৈত্র মাস আসলে দেখবেন মানুষ বৃষ্টির লাগিয়ে দোয়া করে, বৃষ্টির লাগিয়ে নামাজ পড়ে, পরে কি পড়ে না? এরপরে বৃষ্টি হয়নি, পালো ঠাডা ভালাইছি, কি ভালাইছি, ফসল শেষ, এই যে দোয়া করা হইতেছে, নামাজ পড়া হইতেছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। তারপর সব গেল ওই যে বাবার কাছে। বাবা কি? দাতাগঞ্জে বক্স। হুজুর, এই দেশের মধ্যে বৃষ্টি হয় না, লাহোর শহরে জমি ফসল শেষ, পুড়ে যাইতেছে, আপনি একটু দোয়া করেন। আরে বাবা, খায়ার কাম পাইছো না? এত উনি বড় বড় পিসাব থাকতে আমার কাছে আইছে, আমি তো এটা ভাগব। আমি কি যে আল্লাহ বলি তারা নিজেরা নিজে কয় বড়? হ্যাঁ, যদি বলেন কয়, এটা একটা শিক্ষা। অনেক বড় হয়ে গেছে, তারপরে তিনি কয় না যে আমি বড়। কিন্তু তো বাবা, আমি পাগল টাগল মানুষ, আমার বাবা কি দাম আছে? আমার কাছে আইসো, আচ্ছা বসো। হুজুর, আজকে 30টা 40টা দিন হয়ে গেছে, বছর একবার শেষ, এইবার বড় হয় না খায় মরতে, কত দোয়াতে পড়ছি। তাও এই বৃষ্টির নামাজ আছে, এটা বর্ষ যাই নামাজ সিরা পাইছি বর্ষে পড়তে, কত যে পড়া হয়েছে কোনো হিসাব নাই, জায়গা 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 জায়গা। আচ্ছা বাবু বসো। আল্লাহরে খালি একটু ডাক দিছে, মাবুদ, এই মানুষগুলি নিয়ে কেন তুমি কান্দাইতেছ, আগে জবাব দাও। সুবহানাল্লাহ। পুলির কাছে এমনি আমরা যাই না, কিছু না কিছু একটা আছে, কিছু পাওয়ার আছে বলে আপনারা রিজভী সাহেবের কাছে যান, কিছু পাওয়ার আছে বলে আল্লামা নিজামী সাহেবের কাছে যান, পাওয়ার আছে বলে খানতুরা যান, মাসি হাতা যান, সুতুরা যান, তারপরে তাহাসা হুজুর কেবলার কাছে যান, তারপরে সিরান্ত করে যান, তারপরে ফুলতুলি যান, বিভিন্ন দরবার শরীফে যান, পাওয়ার আছে বলে। আর পাওয়ার না থাকলে আমরা যাইতাম না। কথা বলেন ঠিক ঠিক? বাবা বসো, বৃষ্টির জন্য এত কষ্ট তোমরা করো, আল্লাহ ডাক দিয়ে আল্লাহ আটকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? আল্লাহরে তো বৃষ্টি দাও না কেন, আগে সব আগে দিয়া পরে অন্যটা বলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হেরাই, বন্ধু বন্ধুরা আটকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু কি লাগবে হেডা কম, আল্লাহদের বৃষ্টি দেন, জমি শেষ, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম 5 মিনিটের ভিতরে বৃষ্টি হয়ে যাবে। আকাশটা দেখা যায় একবারে এইভাবে আপনার কালো হয়ে গেছে, বড় ভাই ডাকতেছে দিনে, এই মুহূর্তে দিন ভালো, এই মুহূর্তে খারাপ করে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। ইমন বৃষ্টি তার ভিজায়া ভিজায়া বাড়িতে লইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমরা চাই কি চাই না? বাবা শাহজালাল শাহপরানকে আমরা চাই কি চাই না? আপনি এই সোনারগাঁও এলাকা আসলে সবসময় একটা কথা বলি যে ভাইয়ের আপনাদের নসিব অনেক ভালো, কারণ আপনার এক উনি পাইছেন বাবা শাহজালাল, জিনার খাতিরে সব মানুষ মুসলমান হয়েছে সিলেটে। আরেকজন উনি পাইছেন বাবা নাসিরউদ্দিন সিপাহীসালা, যার পাশে আপনারা শুয়ে রয়েছেন। বাবা নাসিরউদ্দিন সিপাহীসালা এত বড় উনি, তিনার সাথে আপনারা শুয়ে রয়েছেন, অর্থাৎ তিনি এখান থেকে বেশি দূর না, মাত্র কয়েক কিলোমিটার জায়গা বড়ার মধ্যে তিনি আছে। এই বাবা নাসিরউদ্দিন সিপাহীসালা যদি তিনি অর্থাৎ আপনাদের জন্য কিছু বলে, আমার আল্লাহ শুনবে কি শুনবে না? আরো তো 120 জন আছে, তাদের কথা না রাখলাম, কিন্তু বাবা নাসিরউদ্দিন তো আমার বাবা শাহজালালের সঙ্গী। বলছিল বাবা আসরের নামাজ কাজা হয় নাই, বাবা শাহজালালের দরবারে দাঁড়িয়ে বলছিল, গৌর গোবিন্দর বিল্ডিং এর সামনে বলছিল, আমি নাসিরউদ্দিন 8 বছর বয়স থেকে কোনদিন নামাজ মিস করি না, নফল ফরজ সুন্নাত সব আমি পড়ি। আমার জানা মতে আমি জীবনে আসরের নামাজ বাদ দেই নাই, বাদ দেওয়া মানে কাজা করা, পরেও করুন যা, কিন্তু কোনোদিন আমি বাদ দেই নাই, কাজা হয় নাই। তাহলে তুমি আযান দাও। আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙে চুরমার হয়ে গেছে। ওলিদের আযানে পাওয়ার আসেনি, তাদের কি বিশ্বাস আসেনি? ওলিদের দলে থাকেন, ওলিদের কাছে থাকেন, ওলিদের থেকে দূরে যায় না। দূরে যাইলে কিন্তু ভুল কিন্তু বেশি লাগে না, একটা ওলি চলে। কি বলেন ঠিক কিনা? তাই হিসাবের পক্ষ নিয়ে আমি ওয়াজ করবো না। তবে আহলে সুন্নাতুল জামাত, যেহেতু নবীজি বলছে যে আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ সুন্নি জামাত, সুন্নি জামাত মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, ওই দলটাই হলো মোল্লা আলী কারি লিখতেছেন আন্নাহুম আহলে সুন্নাতুল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত।
তাহলে ওনার পক্ষে থাকার দরকার আছে না নাই? আমি পক্ষ নিয়ে বলবো না, আমি শুধু এতটুকু বলবো, নির্বাচনের প্রচার করতে এখানে আসি নাই। আসছি যেহেতু তাহিরি ভাই আমাদের একজন মহাপতি মানুষ, আমাদেরই ভাই, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা তিনি একজন আলেম, ওই হিসাবে আপনাদের এলাকার জামাই, কি বলেন ঠিক কিনা? এই তো পাদপুর এলাকার, সোনারঘাট এলাকার এই জামাই, এই জন্য তার দিকে একটু খেয়াল রাখতে হবে কি হবে না? যদি বলেন খেয়াল রাখার দরকার আছে না নাই? সুন্নি ভাই হিসাবে তো যদি আপনাদের মন চায় তাহলে আপনারা একটু খেয়াল রাখবেন। আমি ডাইরেক্ট কই না যে এই করবেন সেই করবেন না, আপনাদের এটা মনের ব্যাপার। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন। বন্ধুরা আমার, আল্লাহর আউলিয়া কেরাম, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার আমার আল্লাহ পাক ডাইকে বলে আমি তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম। যেমন আরেকটা ওলি আছে বাইজিদ বুস্তামি, নাম কি? নাম কি? বাইজিদ বুস্তামি। ফিসাবরা মাঝে মধ্যে মুরিদরা দাওয়াত খাইতে জানা, আপনারা দেখছেন না? এলাকার মধ্যে যখন খান্দরের ফিসা ভাই মুরিদ দুই একজন লোকে তাইনি, আমরুদের ফিসা বাইলে তাকেনি, তারপরে সিরাজনগরের হুজুর আইলে 2-4-5 জন লোকে তাই, ভক্ত তাই, মুরিদ তাই, আশেক তাই। বাইজিদ বুস্তামির দাওয়াত দিছে একবারে, মুরিদ লইছে 2টা, 6টা, 2টা লইয়া যাইব দাওয়াত খাইতে। রাস্তায় পড়ছে নদী, রাস্তায় কি পড়ছে? নদী। নদী পড়ার পরে হুজুর নদী কেমনে ভাড়াবো? কেমনে ভাড়াবো? হন আমি যখন নদীতে ঝাঁপ দিব তখন তোরা কইবি বাইজিদ বাঁচাও। কার কার নাম জপবো? এই যখন বাইজিদ। আচ্ছা ঠিক আছে। নদীতে যখন ঝাঁপ দিছে, দিছে যাইতেছে আস্তে আস্তে, বাঁচার কোনো ক্ষমতা নাই, কারণ সাঁতারও জানে না। কষ্ট মষ্ট করে ধৈর্য নিয়ে নদী পার উঠাইছে, একটা দেখা পানি খায় ফুটবল হয়ে গেছে, কি হয়ে গেছে না? হয় এই অবস্থা তোরা। মাঝখানে একটা ঘটনা করছে কি, যখন কই বাইজিদ বাঁচাও, আপনি তো আমাদের ফি, যখন বলতেছি বাইজিদ বাঁচাও, শয়তান আইসা বলে সাবধান করে দিলাম বাইজিদের নাম বলতে পারবি না, ও আল্লাহ বাঁচাও। কে বাঁচাও? হ্যাঁ যেরকম কে? অনেকে ভুল বুঝবো যে হুজুর এটা কি কইল। অর্থাৎ আপনি মুর্শিদের নাম জপেন, মুর্শিদ কার নাম জপবে? আল্লাহর নাম। এই জন্য বাইজিদ বলতেছে তোরা কার নাম জপছ? আমি তো তোদের শিক্ষা দিছি, আমার নাম কি? বাইজিদ বাঁচাও। হুজুর কিছু লোক আয়া বললো, কে জানি বলতেছে কানে কানে আল্লাহ বাঁচাও, তখনই দিকে পানি চলে যায়। যতবার বলছে ততবার পানি চলে গেছে। তো শুন, তোরা আল্লাহরে দেখছ না? আমি বাইজিদ বুস্তামি আল্লাহরে দেখছি। আমি যখন রাস্তা দিয়ে রওনা দিব, নদীতে ঝাঁপ দিব, তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ গো আমার মুরিদ লয়ে কিন্তু আমি রওনা হইছি, তুমি কিন্তু একটু দয়া করিও। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি তো আল্লাহর বন্ধু, আল্লাহরে বলছি, আল্লাহকে বন্ধু জান না, কোনো ভয়টাই নাই, জান জান। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যে আল্লাহ তো বাঁচায়, আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সবই আল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে না নাই? যেহেতু এই লোকগুলি যদি বাইজিদের কথা বলতো তাহলে তারা পানি খাইতো না। বাইজিদ মুস্তামি গুলো তোরা আল্লাহরে ডাকছ, কিন্তু আল্লাহ তোদের ডাক শুনে নাই। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার বলছেন। বুঝছেন ব্যাপারটা? তোরা ডাক দিছ, এই যে এত মানুষ মরে থাকা, ভূমিকম্পে ঠাড়া হইয়া, এরপরে আগুন লাগিয়া, এই সময় তো আল্লাহরই সবাই ডাকে, একটাও দিবে আসে নাই। সব হুজুর বুঝ জ্বালাইছে, যুদ্ধ বুঝনের ওয়াজ বুঝছি, বুঝছ ভুল করবি আর না, সাবধান করে দিলাম কিন্তু। সুবহানাল্লাহ কর। খালি মুড়ি ধইলেই বলা ফিরের কথা বুঝ দিব, আর আমার ফির খাজা বাবা যে আমার কথা বুঝে না, খালি উনি নিজেরটা কইছে না, যত পীর আছে সবার কথা বলছে। ফিরের ইশারা বুঝে না, ফির কইছে বসতো হ্যাঁ উঠতে থাকা, ফির কইছে বাইর যাইতো হ্যাঁ বাজারও থাকা, ফির কইছে খাইতো গিয়া হলে গোসল করে হ্যাঁ জায়গা আপনার বেড়াইতো। যে ফিরের কথা বুঝে না, হ্যাঁ দুনিয়া আখেরাত খোলা দিয়া খা, কি দিয়া খা? এই জন্য বলেন কি দিয়া খা? এই গভীর কথাগুলি বলতে গেলে আপন মানুষের কাছে বলতে হয়। আপনাদেরকে আপন মনে করি তরিকার এই সমস্ত গম্ভীরের কথা, এই জন্য একটা দুইটা ঘটনা বললাম। আপন মানুষ ছাড়া বলা যায় না, এগুলি খানকাতে বলতে হয়। এইগুলি যেখানে লোক সমাগম কম সেখানে বলতে হয়। হাজার হাজার মানুষ যেন এখানে বলা যায় না, সবাই সবটা বুঝতো না, কি বলেন ঠিক কিনা? কারণ ফির যে কত বড় ক্ষমতা, যারা ধরছে এরাই বুঝে। ফিরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যায়। নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসলেন?
মানে আপনি ফিরো চাইয়া দিচ্ছেন, নবীও চাইয়া দিচ্ছেন, ধরছেন আল্লাহ রে কারে? আল্লাহ কি আপনার ডাক শুনে? জোরে বলুন শুনে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর একটু করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। 22-23 বছর আগে এই ওয়াজটি করতাম। কত বছর আগে? রুহু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে মনে হয় 18-19 বছর আগে। তার আরো আগে এটি করতাম। রাবিয়া মুসরি আল্লাহর ঘর তাপ করতে যাবে, কই যাবে? আল্লাহ গো রাবিয়ার বাড়িতে যাও, কাবা। আর কাবা শরীফ যখন রাবিয়ার বাড়িতে আসে, রাবিয়া প্রশ্ন করে কাবারে, এই কাবা তুমি কেন আমার বাড়িতে আসছো? রাবিয়া তুমি যে আল্লাহর পাগল, সে আল্লাহই ফেলাইছে। রাবিয়া কত আল্লাহর পাগল, আমি না। সুবহানাল্লাহ। কাবা কো একটা, রাবিয়া কো আরেকটা। কাবা কো আমার ফেলাইছে আল্লাহ, রাবিয়া কত আল্লাহর পাগল না, আমার কাছে পাঠাইলো কি? সুবহানাল্লাহ। আচ্ছা শোনো রাবিয়া, তুমি তো বেহেশতের পাগল, এই জন্য আল্লাহ পাঠাই দিছে আমার। সুবহানাল্লাহ। বেহেশতের আশা আমি ইবাদত বন্দেগী করি না, আমি নামাজ টামাজ করি না। ওই বেহেশত